मौलाना मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, ए दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मदीना मदीना मुमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला बुरी मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह, बोलुन हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जिक्र खुदा में क्या लुत्फ सुपा है, मोमिनों की सिवा कोई ना जाने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, বলুন আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মোর মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা, আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া আমরা কেন, মানুষ হইয়া আমরা কেন তাহার জিকির করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নরগুলি ফুরকানিয়া নুরানি মাদ্রাসা ও গ্রামবাসী উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, হেড মুহাদ্দিস, দৌলতগঞ্জ গাজীমোড়া আলিয়া মাদ্রাসা ও সভাপতি মজলিসুল মুফাসসিরিন কুমিল্লা জেলা দক্ষিণ। আজকের এই মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা তৌফিক উদ্দিন রায়হান, খাতিব নরকুনি পশ্চিমপাড়া দোতলায় মসজিদ। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া উমরি, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলে আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব, সম্মানিত খতিব নলকুনি কেন্দ্রীয় জামে মসজিদ, এবং আরো আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা জহুরুল ইসলাম মজুমদার তারেক সাহেব সহ সঞ্চালনায় যিনি আছেন মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব, নলকুনি কুমিল্লা দক্ষিণ কুমিল্লা। আরজ গুজার হিসেবে যিনি আছেন যেনারা জনাব রেজাউল করিম সাহেব এবং আব্দুল হান্নান মজুমদার সাহেব। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া উমরি, সকলে বলি আমিন। উপস্থিত আমন্ত্রিত উলামায়ে ইকরাম, তলাবায়ে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ জাল্লা যিকরু, যিনি মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান, যিনি ভালোবেসে পছন্দ নিয়ে করে নির্বাচিত করে আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার দয়া করে সুযোগ ভিক্ষা দান করেছেন। আসুন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের যিনি মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদানা শাফিউনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে নবী ও রাসূল হিসেবে আগমন করেছিলেন, ঠিক কিনা বলেন? যার পর আজ পর্যন্ত অবশ্যই এই পৃথিবীতে কোনো নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আমার আপনার নবী হচ্ছে শেষ নবী, আমার নবীর পর আর কোনো নবীও নাই, রাসূলও নাই। সেজন্য আসুন সেই নবীজির মহব্বতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের আশায় আমরা সকলেই মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, আমাদের আল্লাহ পাক খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহর যত ফেরেশতাগুলো আছে সমস্ত ফেরেশতাগুলো খুশি, সমস্ত মাখলুকাত খুশি। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বেজার কে? বেজার শয়তান বেজার। শয়তানের অনুসারী, শয়তানের ছেলে চামুন্ডা যারা আছে
তারাও ভেজাল। ঠিক কিনা বলেন? শয়তানের নাপাক গানে একটি চপাড়াঘাত করে আমরা নেক নিয়ত করে নেই, আজকের এই মাহফিল শেষ করে বিদায় মোনাজাত করে গুনাহ মাফ করে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি? এই মাহফিল আসতে পেরে লাভ হয়েছে না লস হয়েছে? কেমন লাভ? এই মাহফিলটি হচ্ছে জান্নাতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। যারা মাহফিলে বসে আছেন সবাইকে আল্লাহ পাক তালবে ইলমের মর্যাদা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানে শুধু আমরাই আছি এমনটি নয়, আল্লাহ অগণিত অসংখ্য রহমতের ফেরেশতাগুলো বেষ্টন করে আছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলো কোরআন এবং সুন্নাহর যেখানে আলোচনা হয় সেই মাজলিসকে তারা ঘেরাও করে থাকেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাহফিলের মধ্যবর্তী সময়ে কিছু সংখ্যক আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতাগুলো আমার আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, কোথায় গিয়েছিলে? কোত্থেকে তোমরা আসলে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে রহমতের ফেরেশতাগুলো জবাব দেয়, ওগো আল্লাহ, নলকুরি ফরকানিয়া নুরানি মাদ্রাসা গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, সেই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাহফিল থেকে আমরা আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, শীতের রজনীতে আরামের ঘুমকে হারাম করে আরামের বিচারকে ত্যাগ করে আমার বান্দা বান্দীগুলো কেন বসে রয়েছে? কি তাদের আশা? কি জন্য তারা বসে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীরা তোমার জান্নাতের আশায় বসে রয়েছে। আমরা জান্নাত চাই কি চাই না বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আওহা, হে আমার ফেরেশতারা, আমার সে সকল বান্দা বান্দীরা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, না না না, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দারা তো তোমার জান্নাত দেখে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পুনরায় আবার জিজ্ঞেস করেন রহমতের ফেরেশতাগুলোকে, হে ফেরেশতারা, আর কি চায় আমার বান্দা বান্দীরা? আর কি জন্য তারা বসে রয়েছে রাতের গভীরে? সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত শরীরকে বিছানায় না লাগিয়ে কি জন্য কিসের আশায় তারা বসে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে রহমতের ফেরেশতাগুলো বলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীরা তোমার জাহান্নাম থেকে মুক্তির আশায় বসে রয়েছে। তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, আমার সে সকল বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? আমরা কি জাহান্নাম দেখেছি? আমরা জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই। ফেরেশতারা বলেন, না না না, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীরা তো তোমার জাহান্নামও দেখে নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার আপনার উপর রাজি ও খুশি হয়ে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী রাখো, তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দা বান্দীরা শীতের রজনীতে আরামের ঘুমকে হারাম করে আরামের বিছানাকে ত্যাগ করে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত শরীরকে বিছানায় না লাগিয়ে আমি আল্লাহর রাজি ও খুশির জন্য জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে বসে রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সে সকল বান্দা বান্দীদের জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। খুশি আছেন? লাভ হয়েছে না লস হয়েছে? সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবেন আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আমল নামায় নেকি লেখা হতে থাকবে এবং গুনাহ মাফ করতেই থাকবেন। সুবহানাল্লাহ। আর ভূমিকার মধ্যে না থেকে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার সাথে পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন, যেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের নূর আমাদের প্রত্যেকের দিলের ভিতরে আল্লাহ পাক মনখুশ করে দেয়। সকলে বলি আমিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك بينما আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন রাফা'না লাকা যিকরাক হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকিরকে সমুন্নত করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করেছি বুলন্দ করেছি উঁচু করে ধরেছি হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আমিন আসলেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকিরকে কিভাবে সমুন্নত করেছেন বুলন্দ করেছেন তা কি আপনি জানেন সঙ্গে সঙ্গে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিলেন না তিনি নিজ থেকে প্রশ্নের উত্তর দিলেন না তিনি চাইলেন এই প্রশ্নের জবাবটি আমি না দিয়ে আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ থেকে দিয়ে দিই বলুন না সুবহানাল্লাহ যার কারণে আমার রাসূল আল্লাহর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলি হে জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন তা আমার আল্লাহ তিনি ভালো জানেন বলুন না সুবহানাল্লাহ ভাই আমার বন্ধুরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আল্লাহ পাক ভালো জানেন সঙ্গে সঙ্গে আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইদা দুকিরতু দুকিরতামাই হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আকাশে কি আরশ আজিমে কি লৌহ কলমে কি সিদরাতুল মুনতাহায় কি ধুলোকে বুড়োকে এমন কোন সৃষ্টি জগৎ নাই এমন কোন সৃষ্টিকুল নাই যেখানে আমি আল্লাহর জিকির হয় না যেখানে আমি আল্লাহর জিকির হয় সঙ্গে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারও জিকির করা হয় বলুন না সুবহানাল্লাহ যেখানে আমি আল্লাহর জিকির করা হয় সঙ্গে রাসূল আপনার জিকির করা হয় যেখানে আমি আল্লাহকে ডাকা হয় সঙ্গে রাসূল আপনাকেও ডাকা হয় যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় সঙ্গে প্রিয় রাসূল আপনারও নাম উচ্চারণ করা হয় ভাই আমার বন্ধুরা আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রাব্বুল আলামিন আর আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহমাতাল লিল আলামিন বলুন না সুবহানাল্লাহ ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন যত জগৎসমূহের রব যত জগৎসমূহের প্রতিপালক তত জগৎসমূহের জন্য রাহমাতাল লিল আলামিন আমার প্রিয় রাসূল বলুন না সুবহানাল্লাহ ভাই আমার বন্ধুরা আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন উঁচু করে ধরেছেন কালিমা তাইয়্যিবার ভিতরে আল্লাহ তার নামের সঙ্গে রাসূলের নাম আল্লাহ এনেছে নিজের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন 12টি হরফে বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন 12টি হরফে তুলে ধরেছে বলুন না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমার বন্ধুরা
শুধু তাই নয়, এই কালিমা শরীফের ভিতরে আল্লাহ তার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে প্রিয় রাসূলের পরিচয় আল্লাহ এমন ভাবে তুলে ধরলেন। অন্যান্য নবীদের সময়ও কালিমা শরীফ ছিল, কিন্তু সেই কালিমাটি ছিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জাবিহুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্য কোন নবী রাসূলের ক্ষেত্রে বলেন না ইব্রাহিম রাসূলুল্লাহ। কালিমার ভিতরে এইভাবে আছে, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা আমার আল্লাহ এত দিয়েছেন যা অন্য কোন নবী রাসূলকেও দেননি। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে নবী রাসূলদেরকে নিয়ে একটি সেমিনার করলেন, রূহের জগতে, সেই সময় আল্লাহ পাক প্রশ্ন করলেন সমস্ত নবী রাসূলদের রূহগুলোকে প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন একজন নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব কেউ দিতে পারে নাই। বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি নিস্তব্ধতাকে ভঙ্গ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব যিনি দিয়েছিলেন তিনি আমার আপনার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি আমাদের রব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তখন আল্লাহকে রব হিসেবে স্বীকার করে এই স্বীকৃতি প্রদান না করতেন তাহলে অন্যান্য নবী রাসূলরাও সেইখানেই তারা ঈমান থেকে অনেক দূরে থাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদাকে আল্লাহ পাক বুলন্দ করেছেন কালিমা তাইয়্যিবার ভিতরে। শুধু নয়, কালিমা শাহাদাতের ভিতরে আল্লাহ তার নামের সঙ্গে রাসূলের নাম আল্লাহ তুলে ধরেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালিমা শাহাদাতের ভিতরে আল্লাহ তার নিজের নামের সঙ্গে রাসূলের নাম আল্লাহ আনলেন। কালিমা শাহাদাতই নয়, শুধু কালিমা তাইয়্যিবাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আযানের ভিতরে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম এনেছেন। সুবহানাল্লাহ। আযান দেওয়া হয় নামাজের জন্য, নামাজের সময় হয়েছে, নামাজের জন্য আহ্বান করা হয়, সেই আহ্বান স্বরূপ আযানের ভিতরে নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগে নিজের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আমার আল্লাহ আগে তুলে ধরেছেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরে নামাজের কথা ঠিক কিনা বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য দুইবার বলা হয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপরে এই বাক্যটি দুইবার বলা হয়। তারপরে বলা হয় হাইয়া আলাস সালাহ। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আযানের ভিতরে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম আল্লাহ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইকামতের ভিতরেও আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম এনেছেন। সুবহানাল্লাহ। যেখানে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিজের আলোচনা করেছেন, সঙ্গে প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার
প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ এত সম্মান মর্যাদা, এত আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন যা অন্য কোন নবী রাসূলকেও আমার আল্লাহ এত সম্মান মর্যাদা মুজিজা দেন না। হুদাইবিয়ার প্রান্তরে যখন সাহাবায়ে আজমাইনরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করতেছিলেন, সাহাবীদের অত্যন্ত পানি পিপাসা হচ্ছিল, কারো কাছে কোনো পানি ছিল না যেই পানি পান করে তাদের তৃষ্ণার্ত গলাটাকে ভিজিয়ে নেবে। গলাটি একদম শুকনো কাঠের ন্যায় হয়ে গেছে, কলিজাটি যেন ফেটে যায়। এমন অবস্থায় কোনো সাহাবীর কাছে এক পেয়ালা পানিও ছিল না। শুধুমাত্র কেবলমাত্র আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পেয়ালা পানি ছিল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। ভাইরা আমার, বন্ধুরা নিমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবীরা যখন তৃষ্ণার্ত, কারো কাছে কোনো পানি নাই, তৃষ্ণার্ত অবস্থায় শুকনা কাঠের ন্যায় হয়ে গিয়েছে, গলাটা যেন একেবারেই শুকনো হয়ে গিয়েছে। এমন অবস্থায় শুকনা গলাটাকে ভিজিয়ে নিবে এমন পানিও কারো কাছে নাই। ওযু করে পবিত্রতা অর্জন করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এমন পানিও কারো কাছে ছিল না। শুধুমাত্র কেবলমাত্র আমার প্রিয় রাসূলের কাছে এক পেয়ালার মধ্যে পানি ছিল। আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি দ্বারা ওযু করলেন। আল্লাহর হাবিব ওযু করার পরে, পানি পান করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পেয়ালার ভিতরে সামান্য পরিমাণ পানি রয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমাদের কারো কাছে কোনো পানি নাই যেই পানি পান করে আমাদের শুকনা গলাটাকে ভিজিয়ে নেব, আমরা ওযু করে পবিত্রতা অর্জন করে নামাজের প্রস্তুতি গ্রহণ করব। ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আল্লাহর হাবিবের কাছে অনুনয় বিনয়ের সাথে কাকুতি মিনতি করে আমার রাসূলকে যখন সাহাবীরা বললেন, সঙ্গে সঙ্গে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা দেখে বড় মায়া হয়ে গেল, দয়ার সৃষ্টি হলো। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক তিনি তার মুজিজা পূর্ণ আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারক ওযু করার পরে, পানি পান করার পরে তার পেয়ালার ভিতরে যেই পানি ছিল সেই পানির ভিতরে আঙ্গুল মোবারক রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আঙ্গুল মোবারক রাখতে দেরি হলো, আঙ্গুলের মাথা চিরে পানির ফোয়ারা বের হতে দেরি হলো না। ভাই আমার, বন্ধুরা আমার, আঙ্গুল থেকে পানির ঝর্ণা বের হতে লাগলো, পানির ফোয়ারা বের হতে লাগলো। আর আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের পানি সাহাবীরা সেই পানি দ্বারা ওযু করলেন এবং তৃপ্তি সহকারে প্রত্যেকে এই পানি পান করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, এনে যাবেন আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারক থেকে যে মুজিজার পানি বের হয়েছিল হুদাইবিয়ার প্রান্তরে, কতজন সাহাবী তোমরা আল্লাহর হাবিবের মুজিজার আঙ্গুল মোবারক থেকে সেই পানি দ্বারা ওযু করেছিলে এবং তৃপ্তি সহকারে পানি পান করেছিলে? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত জাবের বলেন,
আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারক থেকে যে পানির ফোয়ারা বের হয়েছিল, প্রায় 1000-এর অধিক সাহাবী আমরা সেই পানি পান করেছিলাম এবং ওযু করে পবিত্রতা অর্জন করে নিয়েছিলাম। আমার মনে হলো সেই সময় হুদায়বিয়ার প্রান্তরে আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারক থেকে যে পানি বের হচ্ছে, সেই পানি আমরা 1 জন 2 জন 100 200 1000 2000 নয়, যদি আমরা 1 লক্ষ সাহাবীও ওযু করতাম এবং তৃপ্তি সহকারে পানি পান করতাম, আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের পানি শেষ হতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত আমরা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবী রাসূলরাও আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে চেয়েছেন, চেয়ে তারা পান নাই। আমরা না চেয়ে আল্লাহর হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। বলুন না সুবহানাল্লাহ। এর চেয়ে সৌভাগ্য, এর চেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আর কি হতে পারে যে আমরা প্রিয় রাসূলের উম্মত হওয়ার সুযোগ লাভ করেছি। বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের ক্ষেত্রে আল্লাহ পাকের প্রিয় রাসূল সুসংবাদ দিয়েছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার কবিরা গুনাহগার উম্মত যারা কি করেছে, কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠেছে, কিন্তু সে আমার উম্মত। আমার সেই কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি রাসূলের সুপারিশ আল্লাহর কাছে মঞ্জুর হবে, কবুল হবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সুপারিশ করবেন, যার জন্য শাফাআতকারী হবেন, তিনি তো জান্নাতে হবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন। তাহলে সেই নবী, আল্লাহর আখিরি নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আমাদের মতো নবী? কথা বলেন। তাকে কি আমাদের মতো বলা যাবে? তিনি আমাদের মতো নয়। রাসূল যদি আমাদের মতো হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মনে করি তাই, তাহলে প্রিয় রাসূলের অনুসরণ করা যাবে না। কারণ যারা সাধারণ মানুষের আনুগত্য করবে তারা হবে ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরাতুল মুমিনুনের 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইল্লা তা'তুম বাশারাম মিথলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। আর যদি তোমরা তোমাদের মতোই একজন সাধারণ মানুষের আনুগত্য করো, ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলুন না সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের অনুসরণ করবেন, আল্লাহর হাবিবের ইতাআত করবেন, সহজ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, আপনিও নামাজ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হজ করেছেন এইটা বর্ণনা আছে। আপনি হজ করতে গিয়ে রাসূলকে অনুসরণ করতে পারেন, আপনি যাকাত দিতে গিয়ে রাসূলকে অনুসরণ করতে পারেন, তিনি যেহেতু যাকাত দিয়েছেন। আপনি সাওম পালন করতে গিয়ে আল্লাহর হাবিবকে অনুসরণ করতে পারেন, যেহেতু তিনি রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে তার আদর্শ কেমন ছিল, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আল্লাহর হাবিবকে অনুসরণ আমরা করতে পারি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে অনুসরণ করব? ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র ইরশাদ করেছেন, মাইয়িতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আমার বান্দা বান্দিরা, তুমি যদি
তোমরা যদি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ হয়ে যাবে।